মহালয়া হল পিতৃপক্ষের শেষ দিন আর দেবী পক্ষের শুরু। এই দিনেই দেবী দুর্গার মর্তে আগমন শুরু হয়। পিতৃপুরুষের তর্পণ। এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল ও অন্ন দান করা হয়, যাকে বলে তর্পণ। বিশ্বাস করা হয় এতে পিতৃপুরুষদের আত্মা শান্তি লাভ করেন। কর্ণের কাহিনী। দানবীর কর্ণ মৃত্যুর পর স্বর্গে শুধু রত্ন পেলেন, অন্ন নয়, কারণ জীবিত অবস্থায় তিনি পূর্বপুরুষদের অন্নজল দেননি। তাই কর্ণ 15 দিনের জন্য পৃথিবীতে ফিরে এসে তর্পণ করেন। এই সময়কালকেই বলা হয় পিতৃপক্ষ। মহালয়ার দিনেই দেবী দুর্গার আগমন ঘটে। মন্দিরে মন্দিরে শঙ্খধ্বনি ও চণ্ডীপাঠে দেবীকে আবাহন করা হয়। ত্রেতাযুগে শ্রীরামচন্দ্র লঙ্কা যুদ্ধে যাওয়ার আগে শরৎকালে দুর্গাপুজো করেছিলেন। সেই অসময় পুজোকেই বলা হয় অকাল বোধন। চক্ষুদান। মহালয়ার দিনে প্রতিমাশিল্পীরা দেবী দুর্গার চোখ আঁকেন, একে বলা হয় চক্ষুদান। মহিষাসুর মর্দিনী। এটি দেবীর শক্তি ও মহিষাসুর বধের কাহিনী। এভাবেই মহালয়া হলো একদিকে পূর্বপুরুষদের শ্রদ্ধার দিন আর অন্যদিকে দুর্গাপুজোর আগমনী বার্তা।